প্রবল বর্ষণের জেরে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার বড়ইনিগুই অঞ্চলের বড়শোল গ্রামে। মৃতার নাম স্বর্ণা কালিন্দী, বয়স 75। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি একাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে ঘরছাড়া হয়েছেন বহু গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘটনার সময় গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুরির কাজে বাইরে ছিলেন। বিকালে বাড়ি ফিরে তারা দেখেন টানা বৃষ্টিতে একাধিক মাটির বাড়িতে জল ঢুকে পড়েছে এবং বাড়িগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই সময় স্বর্ণা কালিন্দী বাড়ির ভেতরেই ছিলেন। আচমকায় তার মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ধ্বংসস্তূপ সরিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলিও পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। এই ঘটনার পর বড়শোল গ্রামের বহু পরিবার নিরাপত্তার স্বার্থে স্থানীয় অঙ্গনবাড়ি কেন্দ্র এবং অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। গ্রামবাসীদের দাবি, বর্তমানে 26টি পরিবারের মোট প্রায় 162 জন সেখানে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় শিবিরে থাকা মানুষদের খাদ্য, পানীয় জল, শিশুদের পোশাক সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঝাড়গ্রাম সংবাদ। কালকে প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার ফলে সেই যে বৃদ্ধ মানুষটা ভেতরে ছিল। ভিজে থাকার পরে প্রচুর বৃষ্টির কারণে বৃষ্টির কোনো জায়গায় যাবার পথ পায়নি। যখন না পাই তখন তার বাড়িটা ভেঙে যায়। ভেঙে যাবার পরে সেই মানুষটা মারা যায়। কি নাম ওনার? ওর নাম ছিল স্বর্ণ কালিন্দী। কি হয়েছে বলতে মানুষটা মারা গেছে। তারপরে যখন প্রশাসন মানুষ এসে করে সেই আমাদের যে জলটা জমা হয়েছিল সেই জলটাকে আমাদেরকে বের করে দেওয়ার পরে যে সমস্ত মানুষ যে গ্রামে থাকে জন বাড়িগুলা একান্তর মধ্যে, সেই একান্তর বাড়ির মধ্যে লোককে এনে করে আইসিডিএসের মধ্যে রেখেছে প্রশাসন দপ্তর থেকে। ঠিক আছে, তারপরে এখন বর্তমানে আমরা এই আইসিডিএসে আছি, বড়শোল আইসিডিএসে। ওখান থেকে করে এখন খাবার দেওয়া হচ্ছে, পোশাক দেওয়া হচ্ছে, সমস্ত কিছু সুবিধা পাচ্ছি। কিন্তু আমাদের সবচেয়ে ঘটনা হচ্ছে আলাদা, এখান থেকে যদি আমাদেরকে তুলে নিয়ে যদি একটা সে পাটটা কিছু করে দিই সব থেকে ভালো হয়। কারণ এখান থেকে আইনাকাল তো কতজন আছেন এখানে? কতজন আছে? 26টা পরিবার আছে। 26টা পরিবারের মধ্যে এমনিতে তোমার 162টা মানুষ। এই মানুষকে যদি তুলে লেগে যদি একটা পাট্টা করে দেয় সরকার, তাহলে আমাদের খুব ভালো হয়। আপনার কি আগে কোনো বাড়ি পাননি? আমরা বাড়ি পেয়েছি, কিন্তু সেই তো আমাদের একটু ঢালু জায়গায় পেয়েছি, জলের মধ্যে। সেই পাকা বাড়ি হোক আর মাটির বাড়ি হোক, সব তো পড়ে যাচ্ছে। আজকে বিডিও সাহেব এসেছিলেন, কি আশ্বাস দিয়ে গেলেন? বিডিও সাহেব বললো যে আমরা এসেছি, আমরা দেখে গেছি, আমি দেখছি। ওই দুজনের বাড়ি একটু ইনকোয়ারি করলো, তাদেরকে কি ফোন করলো, ফোন করে বললো যে ঠিক আছে আমরা দেখছি। তো বিডিও সাহেব তো আমাদেরকে বলে গেলো যে আমরা দেখছি, দেখা যাক কি হয়। কি নাম আপনার? আমার নাম ভাস্কর কালিন্দী।